আর এবার হাওড়ার ছবি আপনাদের দেখাবো। জমা জল দুর্ভোগ, বর্ষার এখনো অনেকটা বাকি, কিন্তু এখনো যদি এই পরিস্থিতি হয় তাহলে এর পর কি হবে? হাওড়ায় কেন এরকম পরিস্থিতি এই এলাকা জুড়ে আপনাদেরকে জানাবো। আরো বিস্তারিত দেবাশিস আমাদের জানাতে পারবে। দেবাশিস, কেন এরকম অবস্থা? এইটুকু বৃষ্টিতেই যদি এত জমা জল হয় তাহলে এখনো তো বৃষ্টি বাকি রয়েছে, তখন কি হবে? এগুলো কিন্তু নির্মুক্ত হবে। দেখো, প্রত্যেকটি সিটি বলো দেশ বলো তার একটা আইডেন্টিটি থাকে, আর এই জমা জলটা হচ্ছে হাওড়ার আইডেন্টিটি হয়ে গেছে। শুধুমাত্র হাওড়া পুরসভা 46 নম্বর ওয়ার্ড তা নয়, তুমি হাওড়ার বিস্তীর্ণ এলাকায় যাবে এরকম পরিস্থিতি দাঁড়াবে। তবে এইরকম দুর্বিষহ অবস্থা হাওড়া পুরসভার 46 নম্বর ওয়ার্ড, যেটি কিনা উনসানি গোয়ালবাটি এলাকা, সেখানকার মানুষজনদের জন্য হাওড়া পুরসভার তরফ থেকে 2018 সালে নিকাশি নালা তৈরি হয়েছে, রাস্তা তৈরি হয়েছে, কিন্তু জল যাওয়ার জায়গা তৈরি হয়নি। না, জল যাওয়ার জায়গা তৈরি হয়েছিল, যে নিকাশি নালা গিয়ে একটি ঝিলে পড়ছিল, সেই ঝিলের সামনে এক ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, তিনি হঠাৎ করে পাঁচিল দিয়ে দিলেন। আর তার দাবি হাওড়া পুরসভা নাকি তার জমির উপরে তৈরি করেছে নর্দমা, তাই সে আটকে দিয়ে। স্থানীয় প্রশাসন কি বলছে দেবাশিস? স্থানীয় প্রশাসন কি বলছে? দেখো, অবশ্যই, এবং স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় প্রশাসন অর্থাৎ হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক, বিধায়ক রয়েছেন সেখানে, সবার কাছেই মানুষজন গেছে, কোনো 6 বছরে কোনো সদুত্তর পায়নি। কিন্তু আমরা এই ঘটনা নিয়ে যখন মুখ্য প্রশাসকের কাছে যাই, তিনি দাবি করেছেন তিনি ঘটনার বিষয়টা জানেন না। স্থানীয়দের কথা যখন উঠে এলো, স্থানীয়রা কি বলছেন যারা সব থেকে ভুক্তভোগী? শুনুন। 18 সালে আমাদের রাস্তা হয়েছিল, রাস্তা হওয়ার সঙ্গে সঙ্গে ড্রেনও হয়েছিল, হ্যাঁ, কিন্তু ড্রেনের মুখটাকে আটকে দিয়েছে। তখন আমরা বুঝতে পারিনি যে জলটা কোথা দিয়ে যাবে। তারপরে কি করেছে, ড্রেনের মুখটা যেই বৃষ্টি হয়ে শুরু হয়েছে তখনই জল জমতে শুরু হয়েছে। পুলিশ কিছুই বলছে না আমাদের, পুলিশ বরঞ্চ আমাদের আরো থ্রেট দিচ্ছে, বলেছে আপনারা খুলবেন না, যে খুলবে তাকেই তুলে আনবো। ড্রেনটার মুখটা একজন উত্তম আদক বলে উনি সবাইকে হ্যারাসমেন্ট করছেন এমনভাবে, কেউ বাইরে তো বেরোতে পারে না। এইবার আমরা যেটা চাইছি, এখন ড্রেনটার নিকাশি ব্যবস্থা হোক। এই ড্রেনটার মুখ খুলতে এলেই কখনো লাঠি নিয়ে, কখনো পুলিশ নিয়ে, পুলিশ সবসময় ওনাকেই সহযোগিতা করছেন। থানার বড়বাবু থ্রেট দিয়েছেন যে ওই ড্রেনটার মুখ যে খুলতে যাবে তাকে তুলে নিয়ে আসবো। স্থানীয়দের কথা শুনলাম, আবারও আমি দেবাশিসের কাছেই যাব। দেবাশিস, এ তো পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসছে, স্থানীয়রা তো অভিযোগ করছেন পুলিশ থ্রেট দিয়েছে। একদম একেবারে সত্য ঘটনা, কারণ তার কারণেই তো, এই কারণেই তো বলা হচ্ছে যে ব্যক্তি হাওড়া পুরসভার তৈরি করা নর্দমার উপর পাঁচিল করছেন, তার প্রভাব তো এখানেই। যেখানে প্রতিবাদ করলে তাদেরকে কে হুমকি দিচ্ছেন না, হাওড়া সিটি পুলিশের সাঁতরাগাছি থানার পুলিশের আধিকারিকরা এসে হুমকি দিচ্ছেন। তাদেরকে নাকি দেখাতে হবে যে এটি পুরসভার জায়গা, তাহলে সেই নর্দমা বা পাঁচিল ভাঙাতে হবে। তারা প্রতিবেশীদের দাবি হচ্ছে সেটা যে সেই ব্যক্তির জায়গা, তিনি সেই কাগজ দেখান, সেই কাগজও দেখাতে পারছে না। আর পুরসভা টুটো জগন্নাথ হয়ে বসে রয়েছে, 6 বছর ধরে গোটা ঘটনা জানেই না। সেখানে কাউন্সিলর ছিল, স্থানীয় বিধায়ক রয়েছে, তাদের কাছে একাধিকবার গেছে, কিন্তু পুরসভার দাবি সেই বিষয়টাই জানে না। অর্থাৎ সাধারণ মানুষের যে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে হাওড়া পুরসভার যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেখানে কিন্তু কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক ব্যাপারে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে, এবং সবচেয়ে বড় বিষয় এই নিকাশি ব্যবস্থা। কিন্তু তারপরেও সেই ঢিলে ঢালা ব্যবস্থা চলছে, দেখবো। আর পুরসভার দিকে চাতক পাখির মতন তাকিয়ে আছে কয়েকশো মানুষ, যে কবে এই জল যন্ত্রণার থেকে তারা মুক্তি পাবে। সোনিয়া, একেবারেই দেবাশিস, পুরসভার মুখ্য প্রশাসক কি বলছেন শোনাবো। আমরা এনকোয়ারি করে দেখব, যদি সেরকম ঘটনা হয়ে থাকে সে পাঁচিল জারি হোক না কেন সেটা আমরা ভেঙে দেবো। কারণ নর্দমা তো পুরসভার হবে, নর্দমা কারোর পার্সোনাল, তো রাস্তার ধারে ড্রেন সেটা কর্পোরেশনেরই হবে, সেটা কারোর ব্যক্তিগত হবে না। অতএব সে পাঁচিল আমরা ভেঙে দেবো, সে জারি হোক না কেন। আমরা এনকোয়ারি করে পাঠাচ্ছি ওই অঞ্চলে, আমাদের টিমকে পাঠাবো। আর 46 নম্বর ওয়ার্ডে জেনারেলি আমি বলছি ওই অঞ্চলগুলো যেহেতু অ্যাডেড এরিয়া, খুব লো লাইং এরিয়া, তবে এইরকম যদি ঘটনা হয়ে থাকে যে পাঁচিল কেউ তুলে দিচ্ছেন ড্রেনেজ ব্লক করে, তাহলে আমরা অবিলম্বে আমরা ভেঙে দেবো সেই পাঁচিল।